বরাবরই বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, ভৌগোলিকভাবে ভূরাজনৈতিকভাবে এটার নানা ধরনের গুরুত্ব আছে, আবার নানা ধরনের অসুবিধার মুখোমুখিও আমরা পড়ি। আমাদেরকে নিয়ে নানা ধরনের টানাটানি হয়। জি। আমরা কি আসলে চীনের দিকে চলে যাচ্ছি নাকি আমেরিকার দিকে ঝুঁকে পড়ছি, ভারত আসলে আমাদেরকে নিয়ে কি ভাবছে, এদিকে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিল। সব মিলিয়ে এখন যে পরিস্থিতি, বাংলাদেশ আসলে এই বিনিয়োগের, যখন আমরা উন্মুক্ত বাজারের কথা বলছি, সেক্ষেত্রে বাংলাদেশ আসলে কোন দিকে ঝুঁকছে? চীনের দিকে ঝুঁকছে নাকি যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছে? আমাদের কারোর দিকে ঝুঁকতে হবে কেন? আমি এভাবে শুরু করি। আমরা যেই ভিশন বা অ্যাম্বিশনটা সেট করার চেষ্টা করেছি যে আমরা একটা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হতে চাই, আমরা একটা গ্লোবাল ফ্যাক্টরি হতে চাই, আমরা সারা বিশ্বে এক্সপোর্ট করতে চাই। বিদেশি বিনিয়োগকারীরা এবং দেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে ফ্যাক্টরি করবেন। যে ফ্যাক্টরস অফ প্রোডাকশনের কথা আমরা বলি, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, সেগুলো আমরা অ্যারেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব। ল্যান্ড অ্যান্ড লেবার আমরা দিব, ক্যাপিটাল ওনারা নিয়ে আসবেন, অন্টারপ্রেনারিয়াল স্কিল সেট ওনারা নিয়ে আসবেন, এবং সেগুলোর কম্বিনেশনে আমরা একটা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হব। সেখানে একই সাথে আমেরিকান এবং চাইনিজ ইনভেস্টররা পাশাপাশি ফ্যাক্টরি করবেন এবং আমাদের বাংলাদেশিরা দুটো ফ্যাক্টরিতেই কাজ করবে। আমি কোনোটাতেই কোনো সমস্যা দেখি না। সো আমাদেরকে একটা লিনিয়েন্সি দেখাতে হবে বলে আমি মনে করি না, এবং আমার মনে হয় না যে আমাদের ইনভেস্টমেন্ট পলিসি বা ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এবং ইনভেস্টরদের ওয়েলকাম করার যেই অ্যাপ্রোচ, সেখানে আসলে আমাদের কোনো লিনিয়েন্সি আছে। উই আর ভেরি ওপেন টু এভরিওয়ান।